আজকের রেসিপিতে থাকছে তাল দিয়ে তৈরি নরম তুলতুলে তালের মালপোয়া বা পোয়া পিঠা। আর এই পিঠাটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করে। আর আজকের এই মালপোয়া পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু পিঠাটার টেস্ট অনেক ভালো লাগবে খেতে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো শুকনো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে জাল করে রাখা 1 কাপ পরিমাণ তাল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই তালটা জাল করার সময় এখানে নারকেল ব্যবহার করেছিলাম, তাই আর আমি এখানে কোনো এক্সট্রা কাঁচা নারকেল ব্যবহার করছি না। আপনারা চাইলে নারকেলটা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা দিয়ে আমি আবারও ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা তৈরি করার সময় আপনারা খুব স্মুথলি ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তাই প্রথমেই সবটুকু পানি দিয়ে দিবেন না বা তাল দিয়ে দিবেন না। পরবর্তীতে লাগলে আপনারা আবারও অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তাল ও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা হয়ে গিয়েছে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। আমার এখানে পিঠার ব্যাটারটি একদম রেডি পিঠা তৈরি করার জন্য। এখন আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে পিঠার ব্যাটারটিকে দিয়ে দিচ্ছি। পিঠাটিকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। পিঠাটা কিন্তু নিজে থেকে উপরের দিকে ফুলে উঠবে। এরপর এরকম একটা চামচের সাহায্যে একটু চাপ দিলে দেখবেন যে পিঠাটি খুব সুন্দর করে একদম ফুলে গিয়েছে। আমার এখানে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন পিঠাটিকে তেল থেকে তুলে নিচ্ছি। আর সেমভাবে আমি আবারও আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। তেলের পিঠা তো আপনারা সবসময় খেয়ে থাকেন। এরকম করে একবার তালের মালপোয়া পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। এটা অনেক বেশি মজার। একবার খেলেই কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর এখন তো তালের সিজন, তাই এরকম তাল দিয়ে একবার হলেও এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সেমভাবে আমি বাকি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তাল দিয়ে তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের মালপোয়া বা পোয়া পিঠা, যা একবার খেলেই মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। আর আজকের এই সহজ তালের মালপোয়া পিঠাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।